am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. And you ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life, and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. I need some energy, anxiety's no friend of me. I have a short memory, I don't really remember things. That's how I move on, that's how I stay strong. A new day's on, I'll keep moving right along. And I feel like the pain in the past, it needs to stay in the past. You gotta take off the cast. I wanna feel like I'm a new person. I wanna have clear vision and purpose. And I feel like the pain shouldn't last. If you can move on and past the things that make you feel bad, and you can change in your brain, I'm certain. I've done it before and man, I'm not perfect. I'm changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life, and I won't look back ever again. বুঝবো ওখান থেকে এসে রান্না করতে হবে তার জন্য আর দেরি করছি না চলো যাই कौन सी लगानी ये हां हम तो जाएगा हां
চোখে বললাম না কাটা কাটা হবে না পড়ে নে ভিতরে আছে কি দেখো সারাদিন এই সকাল থেকে যে শুরু হয়েছে সকাল থেকে খেলে বেড়াচ্ছে এখানে ঘরে বাসে না না ছোট ছোট এইগুলো সব আমার কাকি শাশুড়িদের বাড়ি বলেছিলাম রিলেটিভ আছে এটা আমার এক জায়ের বাড়ি এটা বাঁশ বাগান এখানে দেখো গরু এখানে বেশিরভাগ তোমরা গরু দেখতে পাবে জামুরিয়াতে সেরকম গরু দেখা যায় না তাই এখানে প্রত্যেকের ঘরে ঘরে গরু আছে শুধু আমাদের বাড়িতেই নেই আর এটা হচ্ছে বাগান বাবা এই বাগানটা করেছে তো এখন কাল বৃষ্টি হয়েছে যার জন্য অনেক কাদা কাদা আর এটা এটা কি পাম্প রুম না এটা পাম্প রুম এখানে পাম্প রাখা আছে ঢুকে গেছি বাবার বাগান এটা কি গাছ এটা শিশু গাছ আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে এটা কারি পাতা তোমরা তো জানো যে এটা কারি পাতা এই গাছটা হচ্ছে সজনে ডাঁটা গাছ দেখো কত সজনে ডাঁটা ধরেছে এই বাগানটার নাম হচ্ছে কলা বাগান কারণ এখানে অনেক কলা গাছ আছে যার জন্য কলা বাগান এই দেখো বাবা এখানে গান শুনছে বাবা এখানে আসে আর মিউজিক লাগায় গান শুনে আর কাজ করে বাগানে এই দেখো ওই সাইডে রিতেশ আছে এইটা গেট এই গেট দিয়েই আমরা এলাম দেখছো কত কলা গাছ এটাও একটা সজনে ডাঁটা গাছ চলো তোমাদেরকে এক এক করে সব গাছগুলো দেখাই কোথায় কি গাছ আছে তো এটা হচ্ছে মা এটা কি গাছ নিম গাছ হ্যাঁ তো এই গাছ পাতাগুলো এই যে দেখো এখন ছোট আছে এটা নিম গাছ আর এটা তো বললাম সজনে ডাঁটা গাছ আর এটা কারি পাতা গাছ ওইগুলো যে ছোট ছোট গাছগুলো দেখছি এগুলো পালং শাকের গাছ এগুলো পালং শাকের গাছ না মা মা এগুলো পালং শাকের গাছ এটা পালং শাকের গাছ এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক ধরনের গাছ ছিল কিন্তু এখন সেরকম নেই তবু যা আছে তোমাদেরকে দেখাচ্ছি শীতকালে বেশি গাছ দেখতে পাওয়া যায় আর এটা হচ্ছে শিশু গাছ বললাম বেশ ভালোই বড় হয়েছে এটা হচ্ছে পাম্প কর এখানে মোটর লাগানো আছে আর এই যে এইখানে তোমরা দেখছো এটা একটু পুকুর মতো একদম খারাপ জলের অবস্থা খুব খারাপ তোমরা দেখে না যখন গ্রীষ্মকাল চলে আসে তখন ওই জল দিতে সুবিধা হয় যার জন্য এখানে পাম্প কর দেখো এখানেও একটা কলা গাছ ওইটা বাঁশ বাগান ওই সাইডটা এখানেও সবজি লাগানো হয় কিন্তু এখন লাগাইনি কিছু এটা আম গাছ পুকুরটা তো দেখালাম পুকুরের অবস্থা খুব খারাপ পুকুরের জলটা দেখো আর এইটা হচ্ছে এটা কি গাছ মা কাগজি লেবু গাছ আচ্ছা এই ছোট ছোট পাতাগুলো দেখছো এই পাতাগুলো রসুন গাছ এইগুলো না মা এগুলো সব রসুন গাছ আর এটা ধনেপাতা গাছ ছিল না এটা ধনেপাতা গাছ আমি অনেক গাছের নাম জানি না খাই কিন্তু জানি না নাম এখনো পর্যন্ত কে কে আছো আমার মতো যে গাছের নাম জানে না কিন্তু খাই কমেন্টে অবশ্যই জানাবে কে কে আছো এখানে দেখে নাও একটা সজনে গাছ আর এটা কি গাছ মা এটা নারকেল গাছ এটা নারকেল গাছ দেখো আমি কিচ্ছুই জানি না কিছু গাছের নাম জানি না শুধু খাই এটা পেয়ারা গাছ এটা চিনতে পেরেছি আর এই গাছটা লেবু এটা লেবু গাছ না মা না বেদানা গাছ মা এটা বেদানা গাছ গাছই তো এটা হচ্ছে বেদানা গাছ আর ওই সাইড এখানে প্রচুর কাদা কাদা তাই আর ওইদিকে যাচ্ছি না একদম কাদাতে ঢুকে যাবো তো এইটা হচ্ছে বেদানা গাছ এর পেছনে যে গাছটা আছে সেটা হচ্ছে লেবু গাছ এখন লেবু ধরেছে হ্যাঁ 2-3টে ধরেছে চলো দেখাই খুব কাদা এখানে প্রচুর কাদা কাদা হয়ে গেছে কালকে বৃষ্টিটা হয়েছে এই দেখো লেবু গাছ এই লেবু গাছটা এইরকমই লেবুগুলো এইরকমই ছোট ছোট এই দেখো পড়েছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি এই দেখো লেবু এই গাছটা জানি না কি নিয়ম কিন্তু যখন লেবুটা হয় এরকম সাইজেই হয় আর এরকম সাইজে পেকে যায়
আর এরকম সাইজে পেকে পড়ে যায়। এর থেকে বড় হয় না এই লেবুটা। আর এত টক এই লেবুটা, মানে খাওয়ার মতো নয়, এত টক। দাঁড়াও দেখি পারতে যদি পারি তো। হচ্ছে না রে মা, গাইস পারতে পারছি না। এই যা পেরেছে একটা লেবু। গাইস দেখে নাও এই লেবুটা এরকমই ছোট হয় হওয়ার সময়, আর এরকমই থাকে, পেকে গেলেও এরকমই থাকে, এরকমই পাকা। আর খুব টক ফ্রেন্ডস, খুব টক, খাওয়া যায় না, তা গাছেই থাকে। এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ, তারপর এদিকে কলা গাছ, আর এটা কাঁঠাল। মা এই গাছটা কি গাছ? জাম গাছ। আর এই বড়টা হচ্ছে জাম গাছ। কত বড় হয়েছে। এটা কি গাছ? কিছুই নেই তো। মা এটা কি গাছ গো যেটা কিছু নেই? এটা পাতা টাতা দেখো, আমড়া গাছ। দেখো পাতা টাতা কিছু নেই। আর এটা হচ্ছে আমড়া গাছ। আর এই যে কলা গাছ, এটাও কলা গাছ। এই যে একটা পেয়ারা গাছ। এখানে সব ধনে পাতা হয়েছিল, এখন সব উঠে গেছে। এখানে মূলো গাছ ছিল অনেক, এইগুলোতে অনেক মূলো গাছ ছিল, তারপর ধনে পাতা গাছ ছিল, মেথি গাছ ছিল। বাবা আবার কীর্তন লাগিয়ে দিয়েছে। দেখো তো ফ্রেন্ডস ওইদিকে আর যাচ্ছি না, প্রচুর কাদা, পায়ে আমার প্রচুর কাদা লেগে গেছে। ফ্রেন্ডস তোমাদের দেখালাম বাগানটা, এখন তো কিছু গাছ নেই সেরকম, যখন বাবা লাগাবেন তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে লেবু তোমাদের সামনে ছাড়াবো, এই লেবুটা আর এইখানে আমি বসলাম। এই যে লেবুটা, এই লেবুটা এবার ছাড়াবো আমি। এইখানে এই বাগানে অনেক কিছু গাছ লাগানো হয়, সর্ষে গাছও থাকে, কালে যত সবজির গাছ হয় সব লাগায় বাবা। বাঁধাকপি, ফুলকপি, বাবা এক বছর ব্রোকলিও লাগিয়েছিলেন। এই দেখো ফ্রেন্ডস লেবুটা ছাড়িয়ে এরকম। ও হলুদ, এই দেখো फ्रेंड्स হলুদ গাছ। तो मम्मी ये क्या है हमको दीजिए। हल्दी है बेटा, हल्दी है। হলুদ উঠিয়ে নিয়েছে। এই দেখো এই লেবুটা ছাড়িয়ে নিয়েছি, এবার দেখি খেয়ে। लो लो खा के देखो, वो खेते चाहे लो। नहीं बेटा बहुत कादा है बेटा, नहीं बहुत कीचड़ है गाइस, बहुत टक। এরকম লেবু হয় না কিন্তু হয়েছে। আমরা বাজারে যে সমস্ত লেবুগুলো খাই কত মিষ্টি থাকে, টকও থাকে কিন্তু মিষ্টি থাকে, কিন্তু এটাতে কিন্তু এইটাতে একদম মিষ্টি নেই, একদম নেই, শুধু টক। কাগজি লেবু যেমন সেরকম, কিন্তু দেখতে একদম পুরোপুরি লেবু। তো তোমাদের তোকে দেখালামই, পেকে গেছে। এই যে একটা লেবুর কোয়া, এবার যখন শীতটা আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব অনেক ধরনের শাক সবজি, সর্ষে মাঠ, আলু মাঠ। এখন সিজন পেরিয়ে গেল, যার জন্য কিছুই দেখাতে পারলাম না। আমি তো ভেবেছিলাম অনেক কিছুই থাকবে, তার জন্য সরি, আমি তোমাদেরকে কিছু সেরকম দেখাতে পারলাম না।
তো ফ্রেন্ডস তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখালাম, তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস এবার বাড়ি যাব, কারণ কল খুলে গেছে, জল নিতে হবে। ওই যে কালকে তোমাদেরকে যে কলটা দেখালাম যে বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে, তো ওইখানে টাইম কলে জল নিতে হবে। আর তারপর তো রান্না বান্না আছে, তো অনেকটা লেট হয়ে গেলে রান্না বান্নাও লেট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি গ্রামে এসে। তো আর দেরি না করে চলো যাওয়া যাক। বাবা বলছে কলা ধরেছে, তো তোমাদেরকে দেখায় কলা গাছ। এই দেখো ফ্রেন্ডস কলা ধরেছে, কলা গাছে আমি তো দেখিনি, বাবা বললো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের দুর্গা মন্দিরে কীর্তন হচ্ছে। এখানে দেখো বাচ্চা বাড়ি খেলছে, রিতেশ এখানে সব ভুলে যায়, দিন রাত সব ভুলে যায়, দিন হচ্ছে না রাত হচ্ছে সব ভুলে যায় আর খেলতেই থাকে সারাদিন। তাই তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখালাম আমাদের দুর্গা মন্দিরে কীর্তন হচ্ছে আর বাচ্চা বাটি খেলা করছে।